আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আমি অনন্ত আছি আপনাদের সাথে। আজকে আমাদের ৪র্থ নম্বর ক্লাস। আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের ক্লাসে আমরা শিখব কিবোর্ড শর্টকাট। আপনারা বিগত ক্লাসগুলোতে আপনারা দেখে থাকবেন যে আমি যতগুলো ক্লাস করেছি সবগুলোতেই কিবোর্ড শর্টকাটগুলো ইউজ হয়েছে। সো সামনে আমরা যতগুলো ক্লাস করব প্রত্যেকটার মধ্যেই কিবোর্ড শর্টকাটগুলো ইউজ হবে। আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট বলার কারণ হচ্ছে কাজের টাইম মেনটেনটাকে কমিয়ে আনতে কিবোর্ড শর্টকাটের গুরুত্ব অপরিসীম। কেননা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি টাইমটাকে কমিয়ে আনতে পারবেন। আমি সামনে প্রত্যেকটা ক্লাসেই কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করেই কাজ শেখাবো। এতে লাভ হবে আপনাদের দুটো। সেটা হচ্ছে এক হচ্ছে আপনারা কাজ প্র্যাকটিস করার সময় কিবোর্ডের শর্টকাটগুলো আয়ত্ত করে নিতে পারছেন। আরেক হচ্ছে আমি যে ক্লাসগুলোতে শর্টকাট ইউজ করব তা আপনারা বুঝতে খুব সহজ হবে। আরেকটি বিষয় আমি দেখেছি অনেক সিনিয়র জানি কাজ পারে খুব ভালো, বাট শর্টকাটের দিক দিয়ে এত পিছিয়ে যে নাকি যারা কাজ করছে বাট টাইমটা এমন মাঝে একটা লেন্থলি টাইম নিচ্ছে যে টাইমটা নাকি টাইম মেনটেনটা করতে হলে সেটা শর্টকাটে খুব অপরিহার্য ছিল। সো এই শর্টকাটে কাজ না জানার কারণে কাজের টাইম মেনটেনটা করতে অনেকটাই প্রবলেম হয়ে যাচ্ছে। সো আমি চাই যে আপনারা কাজ শেখার সময় এই শর্টকাটগুলো ইউজ করেন যাতে আপনারা এই ফার্স্টের থেকেই আপনার মোটামুটি একটা ভালো একটা আপডেটে পরিণত হন। চলুন এখন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পূর্বে একটু কথা বলে রাখি, যদি এই শিক্ষণীয় ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অ্যান্ড সামনে আরও এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ওয়েলকাম ব্যাক টু মাই স্ক্রিন। আমরা ইমেজ ওপেনের মাধ্যমে ফার্স্ট কিওয়ার্ডটি স্টার্ট করব। ফটোশপে ইমেজ ওপেন করতে আমরা প্রেস করব Ctrl+0, তাহলে আমরা পেয়ে যাবো ওপেন বক্সটি। ওপেন বক্স থেকে যে ইমেজটা আমরা কাজ করবো সেটাকে আমি সিলেক্ট করবো অ্যান্ড ক্লিক করবো ওপেনে। ওপেনে ক্লিক করতে আমরা ইমেজটা ফটোশপে ওপেন হয়ে যাবে। সেকেন্ড কিওয়ার্ড হচ্ছে শর্টকাট কিওয়ার্ড হচ্ছে আমরা কীভাবে জুম করব, জুম ইন অ্যান্ড জুম ইন করতে কন্ট্রোল+ চিহ্নতে ক্লিক করলে আমরা যত খুশি তত জুম ইন করতে পারবো। আর তাহলে জুম আউট করতে হলে কন্ট্রোল- ক্লিক করে আমরা জুম আউট করতে পারবো। আর এখানে যেহেতু ইমেজটা ছোটো বড়ো হয়ে গেছে তখন ইমেজটা ফিট করার জন্য Ctrl+0 ক্লিক করব। 5, আমরা যদি ইমেজটা কাজ করতে চাই তাহলে অবশ্যই একটা ডুপ্লিকেট লেয়ার নিতে হবে অ্যান্ড ডুপ্লিকেট লেয়ারের জন্য আমরা শর্টকাট ইউজ করবো Ctrl+J। 7 নম্বর শর্টকাটটি হচ্ছে যখন আমরা কাজ করতে সামনে চলে যাবো বা লেয়ার দুটো নিয়েছি বা পিছনে দিয়ে একবার ব্যাক করতে হবে তখন আমরা প্রেস করবো Ctrl+Z, তখন আমরা পিছনে দিয়ে ব্যাক করতে পারবো। যেটা আমরা অনেকগুলো লেয়ার ডুপ্লিকেট নিলাম অ্যান্ড এখানে আমরা যদি কোনো লেয়ারগুলোকে বা কোনো একটা মাল্টিপল আন্ডু মানে বেশি পিছনে দিয়ে আসতে হয়, কোনো কাজ করে সামনে চলে গেছে বা বেশি পিছনে দিয়ে আসতে হয় তখন আমরা প্রেস করবো শর্টকাট ইউজ করবো হচ্ছে Ctrl+Z। যতক্ষণ আমরা ক্লিক করবো তত আমরা পিছনে চলে আসবো অ্যান্ড আমরা যখন নাকি আবার পিছনে চলে আসছি আবার ঠিক যে স্থান থেকে পিছনে আসছে আবার পুনরায় কিবোর্ডে শর্টকাট ইউজ করবো Ctrl+Shift+Z, তাহলে আমরা পুনরায় যে স্থান থেকে আমরা আন্ডু দিয়ে এসেছি মাল্টিপল আন্ডু অ্যান্ড ওই স্থানে আবার Ctrl+Shift+Z ক্লিক করলে আমরা সেই স্থানে আবার পুনরায় ফিরে যেতে পারবো। আমাদের 10 নম্বর শর্টকাটটি হচ্ছে অল সিলেক্ট। Ctrl+A ক্লিক করলে আমরা অল সিলেক্ট করে ফেলতে পারবো অ্যান্ড এটাকে কপি করবো Ctrl+C। আর এই ইমেজটাকে অন্য একটা পেজে ট্রান্সফার করার জন্য আমরা শর্টকাট প্রেস করবো হচ্ছে Ctrl+Tab, তাহলে যে পেজটা ওপেন থাকবে সেই পেজটার মধ্যে আমরা শর্টকাটে চলে যেতে পারবো। আর সেখানে পেস্ট করার জন্য Ctrl+V। ঠিক এভাবে আমরা ইমেজ ট্যাব দিয়ে অন্য পেজে চলে আসবো Ctrl+Tab অ্যান্ড পেস্ট করবো Ctrl+V দিয়ে অ্যান্ড আমরা পুরো ওই ইমেজটাতে চলে যাচ্ছে। আর এই সিলেক্টটাকে আমরা ডিসিলেক্ট করবো Ctrl+D ক্লিক করে। আমরা এখন একটা বিষয় জানার জন্য আমরা ফটোশপ থেকে আমরা ইমেজে বা বাহিরে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যেটা জানবো সেটা হচ্ছে আমরা অনেক সময় অনেক লাইনে কাজ করার সময় বা কাজের সুবিধার্থে আমরা ট্যাব নিয়ে থাকি। ট্যাবটা হচ্ছে আমরা যখন এই ট্যাব নেওয়ার জন্য Ctrl+N ক্লিক করব। আর এই ট্যাবের সুবিধাটা হচ্ছে আমরা যখন নাকি একটা ট্যাব নিলাম তখন আমরা এখান থেকে যদি অন্য স্থানেও চলে যাই তখন আমাদের এই পেজটা অন্য একটা স্থানে ট্যাবের মাধ্যমে আমরা ওই স্থানে সেভ হয়ে যাচ্ছে, তখন ওই ট্যাবের স্থানগুলো আমরা এখান থেকে আবার সবগুলো খুঁজে পাবো, মানে শর্টকাটে আমরা চলে যেতে পারবো। অ্যান্ড ট্যাব করবো Ctrl+N দিয়ে। আর এখন আমরা ফটোশপে চলে যাচ্ছি আর আমরা সুবিধার জন্য যে ট্যাবে সেভ ট্যাব হয়ে আছে সেই ট্যাবগুলো আমরা দেখার জন্য আমরা ট্যাবে ক্লিক করব। তখন আমরা
অল্টার ট্যাবে ক্লিক করলে যেই ট্যাবগুলো আমরা খুলেছি সুবিধার জন্য সেই ট্যাবগুলো আপনার শো হবে। এখন যেই স্থানে আমরা ক্লিক করবো সেই স্থানে সহজে আমরা চলে যেতে পারবো। যেন আমরা এখানে চলে আসতে পারতেছি বা এখানে চলে আসতে পারতেছি। তবে বিষয়টা লক্ষ্য রাখতে হবে যেন আমরা কন্ট্রোল ট্যাবে দিয়ে অল্টার ট্যাবে দিয়ে অল্টার যেন চেপে রাখি, তাহলে এটা শো হয়ে থাকবে না, তো ছেড়ে দিলে এটা আবার চলে যাবে। আমরা আরেকটা ট্যাব আছে, সেটা হচ্ছে উইন্ডোজ ট্যাব। উইন্ডোজ ট্যাবে ক্লিক করলে আমরা প্রেজেন্ট যে উইন্ডোগুলো খুলেছি, ট্যাবগুলো খুলেছি, সেগুলো তো দেখতে পাবোই। অ্যান্ড পিছনে যেই ফাইলগুলো নিয়ে কাজ করেছি বা যে ফাইলগুলো ওপেন দিয়েছিলাম ফটোশপে, সেগুলো এখানে রেকর্ড হয়ে থাকে। সেটা রেকর্ডগুলো দেখার জন্য আমরা কী করবো, উইন্ডোজ ট্যাবে ক্লিক করবো। যেমন আমরা ইমেজগুলো পাবো, প্রেজেন্টগুলো অতীতে যে কাজগুলো সেগুলো দেখতে পাবো। সো আমরা আবার ফিরে যাচ্ছি ফটোশপে। চলুন এখন আমরা দেখে নিই কীভাবে ইমেজটাকে শর্টকাটে, মানে আমরা যে কালার কারেকশন করার জন্য লেবেল নেব বা কার্ভস নেব, এই বিষয়গুলো কীভাবে কিবোর্ডের শর্টকাটে আমরা কন্ট্রোল এল, তো আমরা ক্লিক করার সাথে সাথে আমরা লেবেলের অপশনটা পেয়ে গেলাম। তো এখানে আমরা যেভাবে কালার করার ইচ্ছে হয় সেই কালারটা এখান থেকে করে নিতে পারবো। আর কন্ট্রোল এম, এটা হচ্ছে কার্ভস। 20 নম্বর শর্টকাট, যেটা খুবই গুরুত্বপূর্ণ শর্টকাট, সেটা হচ্ছে আমরা অনেক সময় ইমেজ বা শেডোর স্থানে হিউজ স্যাচুরেট করতে হয়। যেটা হিউজ স্যাচুরেট করতে হলে আমরা কন্ট্রোল শিফট ইউ প্রেস করব, ধরুন ইমেজটা সাদা কালো হয়ে যাবে। অ্যান্ড এটা বিশেষ করে আমরা শেডোর ক্ষেত্রে খুবই প্রয়োজন হয়। আর ইমেজটা যদি আমরা মার্জ করতে চাই বা যে লেয়ারগুলো নিয়েছি সেটাকে যদি মার্জ করতে চাই, তাহলে কন্ট্রোল ই প্রেস করব, একটা করে মার্জ হবে। অ্যান্ড যদি মনে হয় যে আমরা একটা করে মার্জ করবো না, যতগুলো ডুপ্লিকেট লেয়ার রয়েছে সবগুলো একসাথে মার্জ করে ফেলবো এক ক্লিকে, তার জন্য আমরা কন্ট্রোল শিফট ই প্রেস করব। তো আমরা আবার পুনরায় ফিরে আসছি। এখন আমরা দেখব কীভাবে মাউস ইউজ না করে লেয়ারের অপশনটুকু, লেয়ারের যে সিলেক্ট, এগুলো আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে এটাকে আমরা সিলেক্ট করতে পারবো, উপর নিচে নিতে পারি। সেটা হচ্ছে আমরা এখন এই লেয়ারটাকে, যেমন ফার্স্ট যে লেয়ারটা, সেটা যদি আমরা নিচে আনতে চাই, যে অনলি এক ধাপ নিচে আসবে একটা লেয়ারের নিচে, সেটা করতে হলে আমরা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেনিংয়ে ক্লিক করব। অ্যান্ড আবার যদি পুনরায় উপর নিতে চাই, তাহলে থার্ড ব্র্যাকেট অ্যান্ড ক্লোজিংয়ে ক্লিক করলে আবার উপরে চলে যাবে, মানে এটা এক ধাপ করে উপর নিচে আসবে। অ্যান্ড এটাকে যদি আবার আমরা একবার সবার নিচে নিয়ে আসতে চাই এক ধাপ করে, তাহলে আমরা যতবার ক্লিক করবো ততবার নিচে আসবে। অ্যান্ড আবার উপরে নেওয়ার জন্য আবার থার্ড ব্র্যাকেট ক্লোজিংয়ে ক্লিক করবো, অ্যান্ড উপরে চলে যাবে। এখন যদি এমন মনে হয় যে আমাদের যে ফার্স্ট টপে যেই লেয়ারটা রয়েছে, লেয়ার 1:7, এটা যদি আমরা এক ধাপ করে না নামিয়ে সেটা যদি আমরা একবারে সবগুলোকে টপকিয়ে নিচে নিয়ে আসতে চাই, তখন আমরা প্রেস করব কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেটে, তাহলে আমরা সবগুলো টপকিয়ে নিচে চলে আসবে। অ্যান্ড আবার যদি উপরে নিয়ে যেতে চাই সবগুলো টপকিয়ে, তখন আমরা প্রেস করবো কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজিংয়ে। এখন আমরা দেখেছিলাম কোন লেয়ারটা কীভাবে উপর নিচে নেব। অ্যান্ড এখন আমরা দেখব যে কীভাবে লেয়ারটা শুধু সিলেক্ট করব। যেমন লেয়ার 1:7, এটাকে আমরা এটাকে নিচে নামিয়ে শুধু সিলেক্টটা নিচে নামবে লেয়ার 1:6, সেটার জন্য আমরা করতে পারি অল্টার থার্ড ব্র্যাকেট ওপেনিং। অ্যান্ড উপরে আবার নেওয়ার জন্য যে আমরা নিচে নিয়ে আসলাম, অ্যান্ড এখন আমরা যদি উপরে নিয়ে যাই, তাহলে প্রেস করবো অল্টার থার্ড ব্র্যাকেট ক্লোজিংয়ে, তাহলে যতবার ক্লিক করবো ঠিক ততবার উপরে চলে যাবে। অ্যান্ড আমরা যদি আবার এইভাবে এক ধাপ করে উপরে নিচে না আনতে চাই সিলেক্টটা, সেটা আমরা যদি সবগুলো একসাথে সিলেক্ট করতে চাই, এক ধাপে সব একসাথে, তখন আমরা প্রেস করবো অল্টার শিফট অ্যান্ড থার্ড ব্র্যাকেট ওপেনিংয়ে, তাহলে নিচের দিকে সবগুলো একসাথে সিলেক্ট হবে। আর ইমেজটাকে ইনভার্স করার জন্য আমরা প্রেস করব কন্ট্রোল আই, তাহলে ইমেজটা ইনভার্স হয়ে যাবে। এখন আসি ফরগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারে। এখানে এই অংশটুকুতে রয়েছে, উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার অ্যান্ড নিচেরটা রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড কালারটা যদি ইউজ করতে চাই, তাহলে আমরা অলটা ডিলেট ক্লিক করব, সেটা হবে ফরগ্রাউন্ড কালার। আর যদি কন্ট্রোল ডিলেট ক্লিক করি, তাহলে এটা হবে ব্যাকগ্রাউন্ড কালার। আর যেমন আমরা যদি ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, কালারটা যদি ব্ল্যাক কালার না রেখে অন্যান্য যে কোনো কালার আনতে চাই, তখন আমরা ডাবল ক্লিক করলে সেখানে কালারের বক্সটা চলে আসবে। সেখানে আমরা ফরগ্রাউন্ড কালারটাকে কালার চেঞ্জ করার জন্য যে কোনো একটা কালার আমরা চুজ করতে পারবো। চুজ করে আমরা ওকে দেবো, ওকে দিয়ে আবার সেই ফরগ্রাউন্ড কালারটাকে আমরা ক্লিক করব, অলটা ডিলেট চাপবো, তখন আমরা ফরগ্রাউন্ড কালারটা পাবো। আর আমরা এখন যদি ফরগ্রাউন্ড কালারটাকে ব্যাকগ্রাউন্ড কালার রূপান্তর করতে হয়, তাহলে এক্স প্রেস করবো, তাহলে আমরা এই কালার
সুইচটা চেঞ্জ হবে। তখন আমরা এক্স ক্লিক করে যেমন আমার ফরগ্রাউন্ড কালারটা নিচে চলে গেল, ব্যাকগ্রাউন্ড কালার উপরে চলে আসছে, ঠিক এভাবে আমরা কালারটা উপর নিচে নেওয়ার জন্য এক্স প্রেস করব। আমরা ইমেজের যদি জুম ইন করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে চাই, তখন আমরা স্পেস ধরে মাউসে ক্লিক করে আমরা এদিকে সেদিকে নিতে হয়। আর সেটা যদি আমরা আরও শর্টকাটে করতে চাই, তাহলে আমরা এস ক্লিক করব, তাহলে হ্যান্ড টুলটা পেয়ে যাবো। হ্যান্ড টুল যখন এস ক্লিক করলাম হ্যান্ড টুলটা পেয়েছি, এখন আমরা মাউস দিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবো। এখন আমরা অনলি ট্যাবের একটা ইউজ দেখবো, সেটা হচ্ছে যখন আমরা শুধু ট্যাবে যখন ক্লিক করব, তখন আমরা দেখতে পাচ্ছি যে শুধু ইমেজটাই শো হচ্ছে, বাকি যে টুল বার বলেন, ফ্ল্যাটেন বার বলেন, সবগুলোই হাইড হয়ে গেছে। তখন আমরা আরও কাজ করতে সুবিধা হয় যখন আমরা স্ক্রিনটা একটু লং পাই, যে এটা নাকি আমরা কাজ করতে সুবিধা দেয়। তো শুধু এই সুবিধাটা বুক করতে চান, তাহলে আমরা অবশ্যই ট্যাবে ক্লিক করব, তখন আমরা নিচের অপশনগুলো পাবো অ্যান্ড আমরা ফ্ল্যাটেন বার বা টুল বার, প্যানেল বার এগুলো হাইড হয়ে যাবে। এখন আবারও পুনরায় ট্যাবে ক্লিক করলে আমরা আবার পুনরায় ফিরে আসতে পারবো। এখন আমরা অ্যাপের একটা ইউজ দেখবো, সেটা হচ্ছে অ্যাপ ক্লিক করলে আমরা ঠিক ওই নিচের যে এতক্ষণ আমরা এই বারগুলো পাইনি, ফ্ল্যাটেন বার বা টোল বার, এই প্ল্যানিং বার পুনরায় পাইনি, আর নিচেরটা পেয়েছিলাম। এখন নিচেরটা অফ চলে হাইড হয়ে গেছে অ্যান্ড বাকিগুলো দেখতে পাচ্ছি। সো আবার অ্যাপ ক্লিক করছি অ্যান্ড আমরা এখন একেবারে ফুললি স্ক্রিন আমরা পাচ্ছি। তো আমরা এখন যদি কাজ করি, তাহলে আমরা ফুল স্ক্রিনে পেয়ে যাচ্ছি। তার মানে আমরা ইমেজটা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি, যেটা নিয়ে কাজ করতে সুবিধা পাই। তার জন্য যার যেভাবে সুবিধা যদি মনে হয় এভাবে সুবিধা হয়, আপনার শর্টকাট রিটাচ করতে চাই, যেমন যে হচ্ছে শর্টকাট, এই যে শর্টকাটটা যদি আমরা জানি, তাহলে এই কাজগুলো আমরা কোনো লেয়ার বা টুলবার এগুলো নিয়ে স্ক্রিন না বোর্ড করে আমরা শুধু এই ফুললিভাবে স্ক্রিনটা পাওয়ার পর সুবিধা মতো কাজ করতে পারবো। আর এই সুবিধা বুক করতে চাইলে অ্যাপ ক্লিক করে এই ডাবল ক্লিক করবেন, একবার ক্লিক করবেন, তাহলে আমরা ফুল নিচেটা পেয়ে যাব, নিচেটা হাইড হয়ে যাবে। আর ডাবল আরেকটা ক্লিক করলে আমরা ফুল যত ফটোশপে যতগুলো টুল বার, প্যানেল বা যা আছে সবই হাইড হয়ে যাবে, শুধু ইমেজটাই শো থাকবে। এখন আসুন আমরা চলে আসি সেভ কীভাবে করবো। অনেক কাজ করলাম, এখন সেভ করার জন্য আমরা কন্ট্রোল এস ক্লিক করলে আমরা সেভ অপশনটা পাবো। তো এখান থেকে যে কোনো একটা ট্যাব বা যেখানে আপনারা সেভ করতে চান সেই স্থানগুলোকে বাছাই করে সেখানে গিয়ে এই সেভ পে ক্লিক করবো, তাহলে সেভ হয়ে যাবে। 37 নম্বর শর্টকাটটি হচ্ছে কন্ট্রোল শিফট এস, যেটা নাকি সেভ অ্যাজ বলে। সেভ অ্যাজটা আসার পরে আপনারা যে কোনো একটা ফরম্যাট চুজ করতে পারবেন। যে ফরম্যাটটা চুজ করবেন সেই ফরম্যাটে আপনারা ক্লিক করে অ্যান্ড এখানে সেভ দিয়ে দেবেন, তাহলে ওই ফরম্যাটে সেভ হয়ে যাবে। আমাদের সর্বশেষ 14 নম্বর শর্টকাটটি হচ্ছে ক্লোজ দ্য উইন্ডো, ইমেজটা ক্লোজ করা। তখন আমরা ইমেজ ক্লোজ করতে হলে কন্ট্রোল ডব্লিউ ক্লিক করব। আর এই অপশনটি এসেছে যদি আমরা যে কন্ট্রোল সেভ মানে ইমেজ সেভটা দিয়েছিলাম সেটাতে ইমেজ সেভ দিয়ে দিতাম, তাহলে এখানে আর এই অপশনটা আসতো না, অটোই চলে যেত কন্ট্রোল ডব্লিউ দেওয়ার পরে। আর যদি সেভ হয়নি বা সেভ দেয়নি, নো দিবেন। আর যদি সেভ দিতে হয়, যে এটা যে ফর্মেট আছে সে ফর্মেটে সেভ হয়ে যাবে। সো আমরা নো দিয়ে দিচ্ছি। আজ এ পর্যন্তই, আশা রাখি সবাই বুঝতে পেরেছেন। যদি এমন হয় কোনো স্থানে বুঝতে প্রবলেম হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন, এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।